গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। আর বিশেষ করে আজকে আমি আরও বেশি ভালো আছি, কারণ আমি আজ যাচ্ছি মায়ের বাড়িতে। বিয়ের পর মেয়েরা যখন বাপের বাড়িতে যায় তখন তার আনন্দটাই আলাদা। তো সেটা তোমাদের আর বলে বোঝানোর দরকার নেই। তো প্রায় চলে এসেছি আমি, দেখতেই পাচ্ছ গ্রামের সরু রাস্তা ধরে আমাদের বাড়িতে যেতে হয়। তো তারপর তোজো বাবু তো দিয়া বাড়ি গিয়ে শুরু হয়ে গেছে দিয়ার সঙ্গে কাজকর্ম। আমাদের ছোট ছোট মুরগির বাচ্চা আছে, সেগুলোকে খাঁচার মধ্যে আটকে রাখার ব্যবস্থা শুরু করে দিয়েছে। ও দিয়া বাড়ি এই জন্যই আসে যে ও ছাগল মুরগি এগুলো নিয়ে খেলা করতে খুব ভালোবাসে। তো এগুলোকে খেতে দেওয়ার পর ও ছুটছে আরেক দিকে, তোমরা দেখতেই পাচ্ছ ছুটে ছুটে যাচ্ছে। কোথায় যাচ্ছে চলো দেখতেই পাবে। তো দেখো, এবারে নিশ্চয়ই ছাগলগুলোর পেছনে লাগবে। তো শুরু হয়ে গেছে, দিনে দুপুরে ছাগলগুলোকে টেনে টেনে ঘরের ভেতর ঢুকাচ্ছে। ওরা কি দুপুরবেলা ঘরে যাবে? কিন্তু ও ওদেরকে ঘরে ঢুকাবেই। তারপর আবার ঘর থেকে এদিকে নিয়ে আসছে। তারপর ওগুলো কাজকর্ম শেষ হয়ে গেছে, এখন দেখো জামা কাপড় ধুচ্ছে, মানে কাজের পর কাজ। তো ফাইনালি আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা বেরিয়েছিলাম একটা মন্দির দেখার উদ্দেশ্যে। তো তোমাদেরকেও সেই মন্দিরটা আমি দেখাবো। তো তোজবাবু দিয়ার সাথে টোটো করে যাচ্ছে। আমাদের বাড়ি থেকে অটোতে 20 মিনিট লাগে সেই মন্দিরটা। দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই তৈরি হয়েছে এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। তো তোমরা দেখতেই পাবে। তো প্রথমেই দেখাই নাট মন্দির, মানে এটা শিব মন্দির। আর তারপরেই চলে এসছে, এটা হচ্ছে আমাদের গাড়াপোতা কালীবাড়ি সিদ্ধেশ্বরী মন্দির। তোমরা অনেকেই চেনো, দেখেছো, আর যারা দেখোনি তারা প্লিজ প্লিজ মন্দিরটায় এসো, খুব ভালো লাগবে। তো মন্দির থেকে ফিরেই সন্ধ্যাবেলা শুনি প্যান্ডেলে ঠাকুর এসছে। তো যেহেতু পুজোর সময়, তো দুর্গা পুজোর সময় আমরা গিয়েছিলাম, তো ঠাকুর নিয়ে চলে এসছে প্যান্ডেলে। তো এখানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাই আছেন। এখানে মা দুর্গা আছেন। তো তোমাদের একটা কথা বলি, এই মায়ের যে পুজোটা, এই পুজোটা 10 বছর আগে আমাদের হাত দিয়ে তৈরি হয়েছিল। এখন এখানকার মা কাকিমারা পুজোটা করেন। তো তাও আমাদের ভালো লাগে, পুজোটা 10 বছরে পড়লো। তো মাকে বরণ করে নিল, দেখতে পাচ্ছ। তো এবারে দেখা, তো রাস্তা থেকে লাইটিং করেছে একদম মণ্ডপ পর্যন্ত। চলো দেখাই। আর এখানে যারা দেখতে পাচ্ছ লাল পাড় সাদা শাড়ি পরে আছে, তো এখানে যারা মহিলা কমিটির সদস্যা তারাই এখানে পড়েছে, এবং মহিলা কমিটি ও শিশু সংঘের পরিচালনায় পুজোটা। তো এখানে আজকে উদ্বোধনী অনুষ্ঠান, কিছু সম্মানীয় ব্যক্তি ও বনগাঁ থানার এসআই আসবেন। তো তার জন্যই এখানে সবাই অপেক্ষা করছে, কারণ এখানে আজ উদ্বোধনী অনুষ্ঠান হবে। তো সেই জন্য সবাই সেজে গুজে রেডি হয়ে গেছে। তো এই হলো আমাদের মায়ের মণ্ডপ। তো পুজোটা কিন্তু ছোট করেই। তো পরদিন সকালে শুরু হয়ে গেছে দেশি মুরগি খাওয়া দাওয়া। এটা সাদা কালারের পশম, কিন্তু ভেবো না এটা পোলট্রি মুরগি, এটা কিন্তু দেশি মুরগি, এরমই কালার। তো মায়ের বাড়িতে আসবো আর দেশি খাবো না, সেটা হতেই পারে না। আর বিশেষত এবার পুজো, তো দেখতেই পাচ্ছ এখানে মাংস কেটে নেওয়া হচ্ছে। তো বাড়িতেই কেটে নেওয়া হয় আমাদের। আর মায়ের হাতের দেশি মুরগি জাস্ট কোনো তুলনা হবে না, মানে এত ভালো লাগে আর এত ভালো লাগে। এখানে আলু, পেঁয়াজ, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা ও শুকনো লঙ্কা বাটা করে রেখেছে মাংসটা রান্না করার জন্য মা। তো এবারে মা মাংসটা ম্যারিনেট করে নেবে। তো মাংসে প্রথমে মা একটু লবণ দিয়ে দিচ্ছে, তারপর একটু হলুদ, তারপরে একে একে সব রকম মশলা বাটাগুলো দিয়ে মা মাংসটা ম্যারিনেট করে রাখবে 0.5 ঘন্টা মতো। তো একটু সর্ষের তেল দিয়ে দিল। তো 0.5 ঘন্টা পর মা রান্না করবে। তো রান্নাটা আমি দেখাতে পারলাম না, একেবারে লাঞ্চ নিয়ে চলে আসলাম। এখানে দেখতে গরম গরম ভাত আছে, আছে রুই মাছের ঝোল, আর আছে এখানে ডাল, আর এখানে আছে সেই দেশি মুরগির মাংসটা বড় বড় আলু দিয়ে লাল লাল ঝোল। তো খাওয়া দাওয়ার পর ফাইনালি সবাই রেস্ট নিচ্ছে। বাট এরা রেস্ট নিচ্ছে না, এরা শালা আর জামাইবাবু মিলে মাছ ধরতে শুরু করে দিয়েছে। তো তো দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। অলরেডি 15-20টা কই মাছ ধরা হয়ে গেছে। তো তারপর ওরা আবারও ট্রাই করছে দুজনের মধ্যে কে আগে মাছ ধরে। আর আমি ক্যামেরাম্যান, দেখতেই পাচ্ছ এখানে ছোট্ট একটা পুঁটি মাছ ধরেছে।
তো সেটা আমি ধরে রেখে দিলাম। আর এদিকে তোজবাবু কী করছে, ছাগল নিয়ে আবার শুরু হয়ে গেছে। দেখছো ছাগলটা কেমন ওর সাথে খেলা করছে। ছাগলও বুঝতে পেরে গেছে যে আমার খেলার সঙ্গী চলে এসছে। ও দিয়া বাড়ি আসলে এটাই করে, ছাগল নিয়েই শুধু খেলা করে। তো এখানে ফাইনালি একটা বড় হলুদ রঙের কই মাছ পেয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর রাতে দেখাই, রাতে বাজি কিনে এনে বাজি পোড়ানো। আর আমার এখানে দুটো ভাই আর ওই যে একটা বোন আছে, তো সবাই মিলে ভীষণ এনজয় করেছে। পুজো মানেই খাওয়া দাওয়া, বাজি পোড়ানো আর আনন্দ। তো এখানে বাজি পোড়ানো হচ্ছে, দেখতেই পাচ্ছ আমার ভাই কতটা এক্সাইটেড। তো পরদিন সকালবেলা ডাব কাটছে কাকুটা। এই কাকুটা হচ্ছে ডাবওয়ালা কাকু। আর আমাদের বাড়িতে প্রচুর ডাব গাছ আছে। তো যখনই আমার বাবার দুই জামাই যায়, মেয়ে যায়, তখন বাবা এরকম করে 15 থেকে 20টা ডাব পাড়ায়, কারণ সবাই খাবে সেই জন্য। বা কখনো বেশি করেও পাড়ায়। তো এই কাকুই বললো আমি কেটে দিই, তোমরা শুধু জাস্ট একটু কেটে নিয়ে খেতে পারবে। তো এই কাকুই কেটে দিয়ে যাচ্ছে। তো ফাইনালি সকালের আমাদের এটা হচ্ছে ব্রেকফাস্ট। লুচি আছে, মিষ্টি আছে, আর নারকেল দিয়ে ঘুগনি আর পায়েস। তারপর দুপুরে আছে বিরিয়ানি, মায়ের হাতে স্পেশাল লাইট বিরিয়ানি। একবার খেলে আরেকবার খেতে ইচ্ছা করবে। তো পুজো মানেই খাওয়া দাওয়া। সকালে লুচি, দুপুরে বিরিয়ানি খেয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো আমাদের আশেপাশেই জাস্ট ছোটো ছোটো কয়েকটা প্যান্ডেল আছে, এবং তাও আমাদের ভালো লাগে, কারণ এটা আমার মায়ের বাড়ি। এখান থেকে আমি ছোটো থেকে বড় হয়েছি, এখানকার সব কিছুই আমার ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমরা টোটো করে যাচ্ছি ঠাকুর দেখতে। আর এখানে মেলার মতো অনেক দোকান বসেছে, তো ভীষণ ভালো লাগছিল আমার দেখতে। আর দেখতেই পাচ্ছ এখানে একটা প্যান্ডেলও হয়েছে। তো প্যান্ডেলটা আমরা পরে ঢুকে দেখব, এখন আগে আরও প্যান্ডেল দেখতে দেখতে যাই। তো ফাইনালি একটা প্যান্ডেলে আমরা ঢুকে গেছি। দেখো কতটা সুন্দর প্যান্ডেলটা, আর প্রচুর ভিড়। আর যেহেতু করোনাটা তখন কম ছিল, তো কারোর মুখে কোনো মাস্ক ছিল না, আমরাই শুধু মাস্ক নিয়ে গেছিলাম। তো তোমরা দেখো কতটা ভিড়। তো তারপর আমরা বাড়ি চলে আসি। এটা পরের দিন, নবমীর দিন দুপুরের খাওয়া দাওয়া। মটন কারি আর ডাল আছে। তো আমরা খেয়ে বেরিয়ে পড়েছিলাম মায়ের বাড়ির থেকে। তো দেখতেই পাচ্ছ, তাই মায়ের মনটা খুব খারাপ। খাওয়া দাওয়া করে আমরা চলে আসব সেই জন্য। তো আমরা আসার জন্য রেডি হয়ে গেছি। তো দিয়াকে হামি করছে, আদর করছে যে দিয়া মন খারাপ করো না, আমরা আবার আসব। তো মায়ের মনটা সত্যিই খারাপ, প্লাস আমারও। এটা আমার দিদা, মা, আমি, আমার তোজো। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো। টাটা।